হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাশাতির বাড়ি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা চলে গেলাম মেলাতে, শিশু মেলাতে। মেলায় ঘুরতে যাব। মেলায় ঘুরতে আসছি বাচ্চাদেরকে নিয়ে। মাত্র 300 টাকা নিয়ে আসছি। 300 টাকায় আজকে মেলায় বাজ্যমাত করবো ছেলে মেয়েদেরকে নিয়ে। দেখি আজকে 300 টাকা দিয়ে কি করতে পারি আমরা। আর যে মেলাতে গেছি, মেলা সম্বন্ধে কোনো কিছু কথা বলবো। মেলা বলতে সাধারণভাবে কোনো এমন এক সামাজিক, সাংস্কৃতিক বা ব্যবসায়িক আয়োজনকে বোঝায়, যেখানে অনেক মানুষ একত্রিত হয়, আনন্দ উপভোগ করে বা কেনাকাটা করে, বিনোদন দেই বা নেই, এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য মেলা প্রয়োজন। মেলা একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে নানা ধরনের পণ্য বিক্রি করে, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম থাকে বা বিনোদনের মাধ্যম থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাঝে মাঝে, এবং সামাজিক মিলন মেলা অনুষ্ঠিত হয় এই মেলাতে। মেলা আমাদের সাংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং মিলন ও বিনোদন ঐতিহ্যের বাহক। সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা যদি বজায় রেখে আমরা মেলার আয়োজন করতে পারি, তা সমাজের জন্য এক মহা উৎসবে পরিণত করতে পারি। মেলা আমাদের দেশের একটি জনপ্রিয় অনুষ্ঠান। মেলা মানেই আনন্দ উৎসবের পরিবেশ। বছরের বিভিন্ন সময়ে আমাদের দেশে নানা ধরনের মেলা বসে। মেলায় যেমন নাগরদোলা থাকে, তারপরে পুতুল নাচের ব্যবস্থা থাকে, সার্কাসও থাকে, যাত্রা ইত্যাদি বিভিন্ন ধরনের রাইডস থাকে, যা শিশু ও বড় সবারই আনন্দের কারণ হয়। মেলা একদিকে যেমন আমাদের বিনোদনের উৎস, অন্যদিকে তেমন ব্যবসা বাণিজ্যেরও উৎস। তবে মেলায় বাচ্চাদেরকে নিয়ে আসার পর তারা আসলে কি করবে বুঝতেছে না। অনেক রিকোয়েস্টের পর ওদের 2টি টিকিট কেটে দিলাম, জাম্পিং টিকিট। ওরা যেখানেই দেখবে জাম্পিং, ওরা সেখানে জাম্পিংয়ে ওঠার জন্য অনেক বায়না করে, যার কারণে আমি 2টি জাম্পিংয়ের টিকিট কেটে দিলাম ওদেরকে 50 টাকা করে। তো 100 টাকায় দুজনের 2টো টিকিট কেটে ওদের জাম্পিংয়ে উঠাই দিলাম। ওরা ইচ্ছা মতো এখন জাম্পিং করবে, যতটুক ইচ্ছা, যতটুক সম্ভব, যতক্ষণ ইচ্ছা তারা ততক্ষণই থাকবে এখানে। আর লাফালাফি তো আছে, বাকিটা যতক্ষণ ক্লান্ত না হবে ঠিক ততক্ষণই ওরা এখানে থাকবে, কারণ এখান থেকে ওদেরকে কেউ নামাতে পারবে না, এরকম একটা সিচুয়েশন থাকবে। তো যাই হোক, ওরা এখানে জাম্পিং করুক। তবে মেলায় বেশি ভিড় হলে সতর্ক থাকতে হয়, নাইলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে মেলা আমাদের সমাজ ও সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। তো ওরা একদিকে জাম্পিং করতেছে, আমি অন্যদিকে ওদেরকে আবার একটু দেখাচ্ছি যে আরও কী করতেছে জাম্পিংয়ের সাথেই। যে ছোটদের পানির উপরে রাখা রাইডসও রয়েছে, যে পানিতে করে নৌকা চালানোর মতো হাঁস চালাই। তো এদিকে আবার যে নৌকা, অনেক বড় নৌকা ছিল, এদিক সেদিক থেকে এটা আমার কাছে আসলে ভয় লাগে। আমি কোনোদিন এটাতে উঠি নাই বা ওঠার চেষ্টা করি নাই, বাচ্চাদেরকেও আমি এটাতে দিই নাই। আর এখানে তো ট্রেন তো রয়েছেই, ট্রেনটা অনেক সুন্দর। বাচ্চারা অনেক মজা করে ট্রেন দিয়ে ঘুরতেছে আর কি, একই জায়গায় বারবার ঘোরাচ্ছে। তো ওরা একদিকে জাম্পিং করে আর আমি অন্যদিকে ওদের একটু করলাম। তো ওয়াসিফা অলরেডি এই যে টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে জাম্পিং করতেছে, কারণ ও পিপাসার্থ হয়ে গেছে। তা আমি বললাম যে আর খেলার দরকার নাই, তুমি চলে আসো, আর দরকার নেই। তো তারপরে ও আসবে না, এখানেই থাকবে, যতক্ষণ পারে ততক্ষণই থাকবে। আমি রিকোয়েস্ট করতেছি যে আর লাগবে না, চলে আসো। তো এরই মাঝখানে হুমায়রা তো উপরে উঠতেই পারে না। এরই মাঝখানে হুমায়রা উপরে আজকে 2বার উঠে গেছে, 2বার উঠে তারপর আবার নেমে গেছে। আর না হলে ও নিচে একটু লাফালাফি করে, আর নাহলে সামান্য একটু উঠে তারপর আবার নিজে নিজে চলে আসে। তো যাই হোক, আমি ওদেরকে নিয়ে নেমে আসছি, যে ওরা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অনেক পিপাসার্থ। তো ওদেরকে এখন কি করব সেটাই বুঝতেছি না, যে কি খাওয়ানো যেতে পারে। আমি অলরেডি 100 টাকা দিয়ে একটি মক্কা শরীফের
আর পেন্টিংয়ে নিয়ে নিচ্ছি, তারপর আর 100 টাকা দিয়ে ওদের জাম্পিং করাইছি। তো আর 100 টাকা দিয়ে এখন কি করব, তো ওদেরকে বললাম কফি কত করে, তো এখানে কফি বিক্রি করতেছে, তো 50 টাকা করে কফি। তো বাচ্চাদেরকে 2 জনকে 2 কাপ কফি খাওয়াচ্ছি, এখন কোল্ড কফি, কারণ ওরা অনেক ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে আসছে। তো কোল্ড কফি খেলে ওদের মনে হয় একটু ভালো লাগতে পারে, যার কারণে আমি কোল্ড কফিটাই ফেভার করলাম। তো মেলা আমাদের মানুষকে আনন্দ দেয়, মিলন ঘটায় এবং আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে। আর এটা হচ্ছে শিশু মেলা। শিশু মেলা তো বাচ্চাদের যাবতীয় জিনিস রয়েছেই, তারপর আবার মানে সাংসারিক জিনিসপত্র বা বিভিন্ন ধরনের দোকানপাটি মেলাতে বসে। শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের নামে যে শিশু মেলা কেন্দ্র, কিন্তু এটা আসলে সবারই মেলা এরকমই। ওরা আপন মনে ঠান্ডা কফি, কোল্ড কফি খাচ্ছে। কোল্ড কফি জিজ্ঞেস করতেছে যে কেমন লাগতেছে, যে না, ওরা বলতেছে যে কোল্ড কফি মানে খেয়ে ঠান্ডাই লাগতেছে, ভালোই লাগতেছে। তো আমি আবার একটু খেয়ে দেখলাম যে কীরকম কফিটা। তো যাই হোক, কোল্ড কফি তো কোল্ডই। যাই তো কফি খাওয়া শেষ করে আমরা এখন চলে যাব, কারণ আমাদের কেনাকাটা করার মতো তেমন প্রস্তুতি নিয়ে আসি নাই, কারণ আমরা এক জায়গায় আমরা গেছিলাম, ওইখান থেকে রাস্তায় মেলা দেখে ওরা বায়না করতেছিল যে মেলা যাবে। তো ওইখান থেকে নেমে আমরা এই মেলাতে ঘুরতে গেছিলাম, যার কারণে আর কি কেনাকাটা করব। তো আর কেনাকাটা কোনো কিছু না করি, আমরা শুধু দেখে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে। ওদেরকে অনেক বুঝাইছি যে আমার হাতে টাকা নেই, ওরা বলছে, কিন্তু উমাইরা একটু রিকোয়েস্ট করতেছিল যেটা দেখে যাবো, এটা কিনবো। তো কি করার, কোনো কিছু করার নেই, কারণ ওই দিন আমার কাছে টাকা ছিল না। তো 300 টাকা দিয়ে আমরা একটা পুরা শিশু মেলা পুরাটা ঘুরে চলে আসছি। ওরা খাওয়া দাওয়া করছে, তারপর আমি আবার একটা পেন্টিং কিনছি, তারপর আবার ওরা জাম্পিং মানে একটা রাইডসে উঠছে। সব কিছু মিলিয়ে যাই হোক হয়ে উঠছে একটা প্রাণকেন্দ্র বা উৎসবের মুহূর্ত। তো আমরা এখন চলে যাওয়ার পথে যে বিভিন্ন দোকানপাট রয়েছে, সেই দোকানপাটগুলো দেখে আমরা রাস্তার প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই হচ্ছে গেট, মেলার যে ঢোকার স্থান বা আসা যাওয়ার যে স্থান। তো ও হুমায়রা আসতেছে না, বা ও বলতেছে যে আরও থাকবে, কারণ রাত প্রায় 8টা বাজে গেছে। আমি এত রাত্রে আসলে মেয়েদেরকে নিয়ে তো বাইরে থাকি না, আমার একা একা ভয় লাগে। তো তবু আজকে ওদেরকে নিয়ে থেকে গেলাম। তো এই যে হুমায়রা আসতেছে না, ওর রেগে গেছে, ও তো এখানেই থাকবে, আরও কিছুক্ষণ থাকবে। তো আমি তো বাচ্চাদেরকে নিয়ে আর বেশিক্ষণ থাকলেই সমস্যা, কারণ এটা বলবে এটা সেটা বলার কারণে তো আমি না বললাম না, এখন চলে যাব বাড়িতে। তো রিস্কার দাঁড়িয়ে গেছে, চলে আসছি, এখন আমরা চলে যাব। তো রিস্কা নিব, রিস্কা দেখতেছি। তো মেলার যে স্থানগুলো দেখাচ্ছিলাম যে আজকে এ পর্যন্তই ছিল। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছিলাম আপনাদের মাঝে একটু দেখার জন্য। এখন ব্লগ করি না বলতে গেলেই হয়, তারপরও মাঝে মাঝে আবার একটু মনটা আসে যে না একটা ব্লগ করি। তো আল্লাহ হাফেজ।